আসলে পরে মোরা জেনেছি, জানলাম 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 অলিগণ এনেছেন ইসলাম। বলুন নারায়ে তাকবীর। পবিত্র দরবার শরীফ খানকায় জম্বুদি, বলুন আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বাজার? আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা দেখেন দরবেশ যারা হয়ে যায় তারা আল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমি আব্বার কাছে 3 দিনের ছুটি নিয়ে আসছি, একজন জান্নাতি লোকের কাছে আমি 3 দিন থাকবো। হাতে জুতা বাম হাতে নিয়ে মসজিদে আসছে। বিশ্ব নবী বলেন, সাহাবীরা ওই একটা লোক আসতেছে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবারে জান্নাতি লোকটা আসলো, সাহাবীদের সাথে খানা পিনা করার পর রাত্রে ঘুমালো। ঘুমানোর পরে রাসূল দেখলেন যে এই লোকটার কি আমল আছে। ঘুমাবার সময় দেখে বান্দায় জিকির করতে করতে ঘুমায়। বিশ্ব নবী বলেন যে জিকির করতে করতে ঘুমে যায়, সারা রাত ঘুমাবে, ফজরের সময় উঠবে, সারা রাত জিকির করার দেখি তার আমল নামে আল্লাহ দান করবে। নবীজি দেখলেন সারা রাত এই লোকটা জিকির করে করে জিকিরের মাধ্যমে প্রথম জিকির করতে করতে সে ঘুমে যায়। 3 দিন হয়ে গেল, লোকটা যাচ্ছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই লোকটারে বললেন লোকটা জান্নাতি লোক, আমি তো দেখলাম জান্নাতের তেমন কোনো কাজ করতে তো আমি দেখি না। তাহলে আল্লাহ নবী বলছে, যদি না দেখো তাই জিজ্ঞাসা করো তার কাছে যে আপনি কেমনে করে জান্নাত বেশি হলেন। এখন লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই শুনে যান, যাই না, জিজ্ঞাসা আসেন আসেন। আসছে, ভাই একটা কথা, আপনি রাগ হইয়েন না, আপনারা প্রশ্ন করি, নবীজি বলছে আপনি জান্নাতি, কিন্তু আপনার মধ্যে জান্নাতের আমল তো আমরা কিছু দেখতে পাই না। কি এমন কিছু লোক আছে না যে আপনারা দেখি সব ভালো, কিন্তু কি ভালো করেন আমাদের চোখের নজরে আনা। এবার ওই সাহাবী বলতেছেন, ভাই আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আমি 3টে আমল সব সময় করি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে, আমি সারা দিন রাত আমার এই মুখটাকে, আমার জিহ্বাটাকে জিকির থেকে খালি করি না। সুবহানাল্লাহ কইবেন না? 2 নম্বরে, আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বরে, আমি কারো গীবত শিকায়ত করি না, আমি কারো গীবত শিকায়ত করি না। আল্লাহ পাক এই 3টা আমলের কারণে আল্লাহ যদি আমার এই 3টা কাজ কবুল করে নেন, তাহলে আল্লাহ এর বিনিময়ে আমাকে জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 3টা আমল করতে রাজি আছি না ভাই? এবার